নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ভূগোলের খ বিভাগের যতগুলো ছোট ছোট প্রশ্ন আছে সব প্রশ্নগুলোকে নিয়ে। তো এবিটি টেস্ট পেপার থেকে আজকে 254 এবং 255 এই দুটো পেজের খ বিভাগের যতগুলো প্রশ্ন আছে সবগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে আসুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই চলে আসছি খ বিভাগে, আর খ বিভাগে রয়েছে প্রথমেই শুদ্ধ অশুদ্ধ। তো দেখে নাও শুদ্ধ অশুদ্ধগুলো। ব্যারোমিটারি প্রধান স্কেলের সঙ্গে ভার্নিয়ার স্কেলও থাকে, এটা শুদ্ধ হবে। লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত খুব কম হয়, অশুদ্ধ হবে, কারণ লা নিনা বছরে ভারতে বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। আচ্ছা, ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 4.6 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, অশুদ্ধ হবে, কারণ আমরা জানি ভূপৃষ্ঠে প্রতি 1000 মিটার উচ্চতার জন্য 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হ্রাস পায়। আচ্ছা, ভারত মহাসাগরে কোনো শৈবাল সাগর সৃষ্টি হয়নি, এটা শুদ্ধ হবে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 382 জন, শুদ্ধ হবে। উত্তরাখণ্ডের এক প্রকার হ্রদকে দুন বলে, অশুদ্ধ হবে। কারণ উত্তরাখণ্ডের হ্রদগুলোকে তাল বলে, দুন নয়, দুন হচ্ছে উপত্যকা, ঠিক আছে। IRS একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা শুদ্ধ হবে। আসছি পরের দাগে, শূন্যস্থান পূরণ। বিভিন্ন ধরনের বহির্জাত শক্তির দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে পর্যায়ন বলে, পর্যায়ন হবে সঠিক উত্তর। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য অত্যন্ত বেশি দেখা যায় ড্যাশ জলবায়ুতে, সঠিক উত্তর হবে উষ্ণ মরু জলবায়ুতে। ড্যাশ বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়, সূর্য ও চন্দ্রের আকর্ষণ বলের প্রভাবে জোয়ার সৃষ্টি হয়, সঠিক উত্তর হচ্ছে সূর্য ও চন্দ্রের আকর্ষণ। ড্যাশকে সোনালী পানীয় বলা হয়, চাকে সোনালী পানীয় বলা হয়। দেবপ্রয়াগে ভাগীরথী ও ড্যাশ নদীর মিলনে গঙ্গা সৃষ্টি হয়, অলকানন্দা, এখানে উত্তর হবে অলকানন্দা। আচ্ছা, ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে কম অরণ্য আচ্ছাদিত রাজ্যটি হলো ড্যাশ, এখানে সঠিক উত্তর হবে চণ্ডীগড়। আচ্ছা, ল্যান্ডফিল থেকে উৎপন্ন একটি গ্যাস হলো ড্যাশ, সঠিক উত্তর হবে মিথেন। এসিকিউতে চলে আসছি 2.3, পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহের নাম কি, সঠিক উত্তর হবে ল্যাম্বার্ট। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক কি, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, সঠিক উত্তর হবে 100%। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 100%। মেরু অঞ্চলে কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, মেরু অঞ্চলে সমুদ্রপৃষ্ঠে হিমরেখা দেখা যায়, সমুদ্রপৃষ্ঠে হবে সঠিক উত্তর। ভারতের কফি গবেষণাগারটি কোথায় অবস্থিত, কর্ণাটকের চিকমাগালুরে ভারতের কফি গবেষণাগারটি অবস্থিত। ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি, NH44। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে, ঘোড়ামারা। সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপটি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণরূপে নিমজ্জিত হয়ে গেছে। উপগ্রহ চিত্রে নদীকে বা জলভাগকে কী রঙে দেখানো হয়, গাঢ় নীল রঙে বা কালো রঙে দেখানো হয়। এরপরে আসছি বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। ঝুম চাষ, ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়, বারাণসী হবে ডিজেল রেল ইঞ্জিন, পিরামিড চূড়া হবে ম্যাটার হর্ন, ভেম্বানাদ হবে কয়াল। তো এইগুলো ছিল আজকের মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে 254 এবং 255 এই দুটো পেজের খ বিভাগের যতগুলো ছোট ছোট প্রশ্ন ছিল সব প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে। যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত আমাকে জানিয়ে দাও। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।